कर जवानी में इबादत काहिनिया अच्छी नहीं, कर जवानी में इबादत काहिलिया अच्छी नहीं, जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ता नहीं। ए जुबा, তোমার যৌবন কালটা বড় লাগে, এটা এমন একটা পাগলা কাল, লোহা খায়া হজম করা যায়। তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আল্লাহর হাবিব বলেন, যুবক যৌবন কালে তুমি নামাজ পড়ো, যৌবন কালে তোমার চরিত্রকে রক্ষা করো, যৌবন কালে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, আল্লাহ তোমাকে তার আরশে আজিমের নিচে ছায়া দিবে। গান শুনো না, তোমার আল্লাহ জান্নাতে গান শোনাবে। কথা বলেন ঠিক কি? বোতল খায় না, বোতল খাওয়া বোঝেন তো, মেয়াদুত্তীর্ণ বোতল খায়া রাস্তা দিয়ে যায়, বিদ্যুতের পিলারে ধরে মাঝখানে কে বসাইছে রে? বিদ্যুতের পিলার কি মাঝখানে থাকে না সাইডে? মাঝখানে কে বসাইছে? আসলে বোতল খেয়েছে, বুঝেন না? আমার গাড়ি একবার রাস্তার সাইডে রাখা, ড্রাইভারের মাঝখানে রাখছেন, ড্রাইভার সাইডে তো রাখছি, আমি তো দেখতেছি মাঝখানে। আসলে কি তার তো ঠিক আছে, কথা কয় না। এরকমের নেশাখোর আছে না নাই? ইয়াবা বাবা খুর আছে না নাই? আল্লাহ কয়, যুবক তুই দুনিয়ারই মেয়াদুত্তীর্ণ বোতল খাইস না, আমি আল্লাহ তোকে জান্নাতে শরাবের নহর দিয়ে দিব। সুবহানাল্লাহ। فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون। যে যুবক দুনিয়াতে হিন্দি গান শুনবে না, বাংলা গান শুনবে না, ইংরেজি গান শুনবে না, গান শোনার জন্য কানে তাবিজ লাগাইবে না, আমার আল্লাহ ডাক দিয়া কয়, যুবক জান্নাতের মধ্যে আমি এমন একটা গাছ বানাই দেব, যে গাছের ডালে ডালে পাতায় পাতায় গান গাইবে। এ যুবক, বান্ধবী বানায় না, গার্লফ্রেন্ড বানায় না। কথা বলেন ঠিক কিনা? এর দিকে তাকাইলে গুনাহ, তার সাথে কথা বললে গুনাহ। আর যারে তুমি বান্ধবী বানাইছো, আরো 10 জনের সাথে তার সম্পর্ক আছে। যার কাছে পয়সা বেশি তার সাথে যা, কথা কয় না। গাদ্দার না, না কথা বললে গুনাহ হয়, তাকাইলে গুনাহ হয়, স্পর্শ করলে গুনাহ হয়। আল্লাহ ডাক দেখায়, যুবক ইনটেক হুরার গিলমান আমি আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিলাম। ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ কয়, ইনটেক এমন বান্ধবী তোমার জন্য রাখছি, একটা থুতু যদি আটলান্টিক মহাসাগরে ফালায়, বঙ্গোপসাগরে ফালায়, পুরা সাগরের পানিটা মিশকে আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধি হয়। কনিষ্ঠ আঙ্গুলের নখটা যদি পৃথিবীর মধ্যে বাইর করে আল্লাহু আকবার বলেন। আমি বুঝি আপনাদের কষ্ট বেশি দেয়া বলে রাগ করতেছেন না তো? কনিষ্ঠ আঙ্গুলের নখটা যদি পৃথিবীর মধ্যে বাহির করে, হাদিসের মধ্যে আসে গোটা পৃথিবী সূর্যটা মলিন হয়ে যাবে। মাইলকে মাইল 500 মাইল দূরের থেকে ওই গার্লফ্রেন্ড, ওই বান্ধবীর হাড়ের ভিতরে যে মগজ আছে সেটা দেখা যাবে। হাদিসের কথা, কোরআনের কথা। এ যুবক, ওই বান্ধবীরা জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় তোমাকে ওয়েলকাম জানাবে, স্বাগত
আর তোমাকে মুগ্ধ করার জন্য গান গাইবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু নাহনুন নাজিয়াতু ফালা নাসখাতু। সুবহানাল্লাহ। এ যুবক, তোমার জন্য আমি লালায়িত যুবক। কখনো কাহার সঙ্গে কথা কই নাই, মেসেঞ্জারে কোন রকমের তার সঙ্গে সম্পর্ক করি নাই, হোয়াটসঅ্যাপে কোনোদিন মত বিনিময় করি নাই। যুবক, তুমি আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়া থেকে আসছো, আল্লাহ আমাকে তোমার জন্য বানাইছে। হযরত দাউদ পয়গম্বর, মনে আছে না ভুলে গেছেন? হযরত দাউদ পয়গম্বর এমন এক যুগে দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, যুগটা ছিল কণ্ঠশিল্পীদের যুগ। কে কার চেয়ে ভালো গান গাইতে পারে এই নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হয়। আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে এমন একটি কণ্ঠ দিলেন, শনিবার করে তিনি যখন তার উপর নাযিল হওয়া কিতাব তিলাওয়াত, তার তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো জমা হয়। হযরত দাউদের তিলাওয়াত শোনার জন্য সিংহ সহ হিংস্র জানোয়ারগুলো তার সামনে এসে সুন্দর করে বসে যায়। আল্লাহু আকবার। পাখিরা ডালের মধ্যে বসে যায়। আল্লাহর পয়গম্বর যখন তিলাওয়াত শুরু করে দেয়, সমুদ্রের মাছগুলো লাফাইতে থাকে, জঙ্গলের পশুগুলো মাথা নাড়া দিয়া সমর্থন জানায়, আকাশের পাখিগুলো পাখা নাড়া দিয়ে সমর্থন জানায়। যুগের শিল্পীরা কয় জীবনে কত গানে টান দিত, কোন মাছ তো দূরের কথা, পাখি তো দূরের কথা, নিজের বাড়ির বিড়ালটা পর্যন্ত কোনদিন লাভ দিল না। কথা পান এবারটা কি তিলাওয়াত করে, কি কণ্ঠ! এটা মানুষের কণ্ঠ নয়, এটা আল্লাহ প্রদত্ত কণ্ঠ। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার পয়গম্বর সরকারে দু আলম বিশ্বনবী রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক সে যুগে পাঠাইলেন। তিনি সবার আগে নবুয়ত পাইছেন, পাঠাইছেন সবার পরে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশেষ নবী আমার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদেরকেও আল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছে। ঠিক কিনা বলেন? আর ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যত নবীদেরকে যত আসমানি কিতাব দিলাম, একটা আসমানি কিতাবের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই, একমাত্র কোরআন। যে কোরআনের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং কে নিয়েছেন? আর একটু জোরে বলতে হবে কে? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। 12 বছরের বাচ্চা আপনাদের এখান থেকে পাগড়ি, এই 8 বছর 10 বছর 12 বছরের বাচ্চা তো ল্যাংটা হয়, দৌড়াদৌড়ি কথা কয় না। তার ভিতরে 30 পারা কোরআন আল্লাহ সংরক্ষণ করে দিয়েছে। যদি গোটা পৃথিবীর থেকে কোরআন বিলুপ্ত হয়ে যায়, এই সকল হাফিজদেরকে অর্ডার করলে কোরআন তিলাওয়াত শুরু করবে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, আবার পৃথিবীর মধ্যে কোরআন জিন্দা হয়। ঠিক কিনা বলেন? আর ভাইরা, তাওরাতের কোনো হাফেজ নাই, ইনজিলের কোনো, বাইবেলের কোনো হাফেজ নাই, জবুরের কোনো হাফেজ নাই, কিন্তু গোটা বিশ্বের মধ্যে হাজার হাজার কোটি হাফেজ আল্লাহ বানায়া গোটা বিশ্বের মধ্যে ছেড়ে দিয়েছে। আর ভাইরা,
শুধু তাই নয়, আল্লাহ বলেন এই কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার। এই কোরআনের বিরোধিতা যারা করবে, ফেরাউন, নমরুদ, হামানের মতো তাদের পরিণতি হবে। আর কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআনের মাদ্রাসার পক্ষে যারা থাকবে, পয়গম্বর কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না, আপনার কলিজার টুকরা সন্তান আপনাকে বাবা বলে স্বীকার করবে। কথা বলেন। আল্লাহ কোরআনে কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। হযরত আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা নাফসি নাফসি বললে চিৎকার করবে, নাফসি নাফসি বলবে আর চিৎকার করবে। সূর্যটা মাথার উপর চলে আসবে, অর্ধ হাত মাথার। বর্তমানে তো সূর্যটা বেশি দূরে না, পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব 9,30 লক্ষ মাইল। সুবহানাল্লাহ কইবেন না? ঘুমাই গেছেন। সাত আসমানের উপরে আল্লাহ সূর্য বানাইছে। ওই সূর্যটা তাপ দিলে তো আপনাদের বাটপাড়া এলাকায়, এই এলাকায় তো গরমকালে গরম লাগে না। কয়েকবার গোসল করে এসিওয়ালা কোন দোকান থাকলে এর ভিতরে যায় ঢোকে। ওয়াহুরুন ঈন কাআমসালিল লুউলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ কয় ইনটেক এমন বান্ধবী তোমার জন্য রাখছি, একটা থুতু যদি আটলান্টিক মহাসাগরে ফালায়, বঙ্গোপসাগরে ফালায়, পুরা সাগরের পানিটা মেশকে আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধি আছে। কনিষ্ঠ আঙ্গুলের নকশা যদি পৃথিবীর মধ্যে বাইর করে আল্লাহু আকবার বলেন। আমি বোধহয় আপনাদের কষ্ট বেশি দেয়া বলে রাগ করতেছেন না তো? কনিষ্ঠ আঙ্গুলের নকশা যদি পৃথিবীর মধ্যে বাহির করে, হাদিসের মধ্যে আসে গোটা পৃথিবী সূর্যটা মলিন হয়ে যাবে। মাইলকে মাইল 500 মাইল দূরের থেকে ওই গার্লফ্রেন্ড, ওই বান্ধবীর হাড়ের ভিতরে যে মগজ আছে সেটা দেখা যাবে। হাদিসের কথা, কোরআনের কথা। যুবক, ওই বান্ধবীরা জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় তোমাকে ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালামের যুগটা ছিল জাদুকরদের। ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউন মুসা নবীর কয় আলাম নরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়ালা বিত্তা ফিনা মিন উমরিকা সিনিন। তুমি না কিছুদিন আগে আমার ঘরে লালিত পালিত হইলা, নবী হইলা কবে? তো হযরত মুসা আলাইহিস সালাম বললেন, কথাবার্তা একটু হিসাব নিকাশ করে কইেন। আপনার ঘরে লালিত পালিতে চান নাকি আমারে করছেন না? আল্লাহ মেরে দিয়ে করাইছে। কথা কয় না। আমার জন্য তো আপনি লক্ষ লক্ষ মানুষ হত্যা করছেন, করছে না? আমি এক মুসা আপনার রাজত্ব নিয়ে যাবো গণকে কইছি, এই জন্য বনি ইসরায়েলের অনেক মানে ছেলে সন্তানদেরকে আপনি হত্যা করছেন, আর সেই আমি আইসা আপনার তুলে বসা। বোঝা গেল পৃথিবীতে যারা এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করে তাদের সাথে ফেরাউনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তাই না? ইতিহাস তো তাই বলে। নিজের গদি টিকিয়ে রাখার জন্য মানুষ পাইকারি ভাবে হত্যা করে, এদের সাথে ফেরাউনের ব্লাডের কানেকশন আছে।
কয় আপনি আমারে পালেন না, আল্লাহ আপনার দিয়া পালাইছে, ঠিক না? যাই হোক, এখন তুমি কি বিষয়? কয় নবী। তুমি যে নবী তার কোন প্রমাণ আছে? বলে আছে। কি? কই যে লাঠি। কি হয়? লাঠিটা ছেড়ে দিলে বিশাল আকৃতির সাপ হয়ে যায়। তাহলে একটু দেখাও। আমি তো দেখাইতে পারবো, আপনি সহ্য করতে পারবেন? যেই মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, কোরআনের ভাষা, ফাইদা হিয়া সুবহানুন মুবিন ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, এত বড় সাপ হয়ে গেছে, লেজটা জমিনে, মাথাটা আসমানে। আর কাছে সুবহানাল্লাহ কোন। একটা সময় তো জোরে সুবহানাল্লাহ কইলে ভয় থাকতো যে র্যাব, চিতা, পুলিশ এসে ধরে নিয়ে যায় কিনা, এখন কি ভয় আছে? কথা কয় না, জোরে কোন সুবহানাল্লাহ। কোন কোন তাফসীরে আসে সাপটা যে হা করছে, নিচের চোয়ালটা ছিল নিচে আর উপর একটা আসমান। আপনারা বলুন তো দেখি, এই সাপটা কমপক্ষে 20 হাত লম্বা হইব না? আরো কম? যে সাপের লেজ জমিনে, মাথা আসমানের, তাহলে কি কত বড় সাপ! এই দৃশ্য ফেরাউন দেখার পর একদিনে 400 বার ফেরাউন কাদিয়ানি অফিসে গেছে। কাদিয়ানি অফিস হলো বাথরুম। কথা পায় না। কাদিয়ানি চিনেন? যারা আমার নবীর খতমে নবুয়ত মানে না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার ছাত্ররা এটারে কাদিয়ানি অফিস কয়, কারণ ওই কাদিয়ানিদের যে নেতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ওখানে গিয়ে মরছে, ঠিক না? এই জন্য এটারে বলে কাদিয়ানি অফিস। একটা লোক যদি 400 বার বাথরুমে যায়, বুঝেন এর অবস্থাটা কি হয়েছে? ভয়টা কম পাইছে না বেশি পাইছে? মুসা নবীরে কয় তোমার সাপ থামাও, তিনি আবার ধরছে পরে সাপ খেয়ে গেছে। এবার ফেরাউন কয় আরে বাপ রে বাপ, তুমি এত বড় জাদুকর, তবে ওই না। মুসা কয় আরে এটা জাদু না তো, এটা মুজিজা। সুবহানাল্লাহ বলে। ঠিক আছে, আমার রাষ্ট্রে জাদুকরের অভাব নাই। একটা ডেট নির্ধারণ করে মুসা নবীরে বলল তোমার সঙ্গে আমার খেলা হবে। বহুদিন শুনছেন না এই আওয়াজ, খেলা হবে, খেলা হবে। যখন ছোট ছোট স্কুলের ছাত্ররা খেলতে গেছে, যাদের সাথে খেলবে ওরা নাই। কথা পায় না। খেলতে গেছে, যদি ওরা বারবার কইছে বলাবো না, তাও বলাই গেছে। কথা কয় না। পৃথিবীতে যারাই বলছে খেলা হবে, ওরাই পরাস্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইতিহাস। তো ফেরাউন না বললো খেলা হবে, মুসা নবী বললেন ঠিক আছে খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? ডেট নির্ধারণ হলো। রাষ্ট্রের সমস্ত জাদুকরদেরকে দাওয়াত দিন যে মুসার সঙ্গে খেলা হবে। জাদুকররা যখন খেলা হবে, আর্জেন্টিনা ব্রাজিল যখন খেলে জার্সি লাগায় না, জাদুকররা বললো মুসা নবীর ড্রেসটা লাগায়া যায়, যেহেতু তার সাথে খেলা হবে। যখনই মুসা নবীর পোশাকটা বানাইছে, আল্লাহ আসমান থেকে কয়েছে কাম, নবীর ড্রেস লাগাইছো উপরে দিয়ে, আমি আল্লাহ ভিতরের ইমানের পোশাক লাগাই। أحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاحا। আর হায়রাত কবি ডাক দেয়া বলেন আমি নেককার হতে পারি নাই, আমি দিনদার হতে পারি নাই, আমি আল্লাহ ওয়ালা হতে পারি নাই, তবে আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি। আমি হাফেজ হতে পারি নাই, আমি আল্লাহর ওলি হতে পারি নাই, কিন্তু হাফেজে কোরআনদেরকে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? নায়েবে রাসূলদেরকে ভালোবাসি, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে ভালোবাসি। যদি আল্লাহ এই ভালোবাসার ওসিলায় এরা যখন জান্নাতে যাবে, আমাকেও যদি জান্নাতে নিয়ে যায়। আল্লাহ পাক বলেন এ জাদুকরের দল, তোমরা যেহেতু তোমাদের পোশাক
মুসা নবীর পোশাক বানাইছো, তাই আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য ঈমানি পোশাক বানাই দিলাম। আর ভাইরা ওই ময়দানে এসেই জাদুকররা বলল, ইম্মা আনতুল কিয়াম ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকি। এ মুসা, তুমি আগে দেখাবে না আমরা আগে দেখাবো? আল্লাহ কই এখনো ওরা আদব রক্ষা করছে, কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা বললেন তোমরা দেখাও। প্রত্যেকে যার যার লাঠি আর রশি পুরা ময়দানের মধ্যে ছেড়ে দিল। কোরআনে কারিমে একবার নয়, দুইবার নয়, বারবার আল্লাহ এই ঘটনা বর্ণনা করেছেন। গোটা ময়দান সাপে কিলবিল কিলবিল করতেছে। হযরত মুসা পয়গম্বর এতগুলো মানুষ, এত সাপ ময়দানের মধ্যে ছেড়ে দিয়েছে। মনে মনে একটু ভয় পেয়েছে, আল্লাহ এত দূরের থেকে এত কষ্ট করে আসলো, যদি বেঈমান হয়ে ফেরত যায় তাইলে তাদের আসা যাওয়াটাই বৃথা হয়ে যাবে। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা না না, টেনশনের কোনো কারণ নাই, আসছে খালি হাত, ঈমান নিয়ে তারা বাড়িতে ফেরত যাবে। হযরত মুসা পয়গম্বর যেই লাঠি ছেড়ে দিলেন, ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, এক লোকমায় গোটা ময়দানের সাপগুলো খেয়ে ফেলল। সুবহানাল্লাহ বলেন। এবার জাদুকরদের বুঝতে বাকি না, না না এটা জাদু নয় রে, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। একজনের জাদু আর একজনের জাদুরে দুর্বল করতে পারে, খাইতে পারে, কথা পায় না, নির্মূল করতে পারে না। আর এক লোকমায় সব খায়া বড় সাহেবের দিকে রওনা দিচ্ছে। চিনচিন তো বড় সাহেবকে, বিশ্ব সন্ত্রাস ফেরাও, কথা পায় না, বিশ্ব সন্ত্রাস ফেরাও। যখন লোহিত সাগরে ডুবা শুরু করছে, তখন আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ তুমিও ব্যস্ত আমিও ব্যস্ত, তোমারে জানাইতে মনে নাই আমি কিন্তু একজন পাক্কা ঈমানদার। কে কয়? আমার কথা আপনারা বুঝতেছেন তো? কষ্ট বেশি হইতেছে? قال آمنت بالله الذي آمنت به بنو إسرائيل। লোহিত সাগরে ডুবার সময় ফেরাউন না কয়, আল্লাহ আমি কোন পাক্কা মুসলমান। আল্লাহ কয়, আগে বলতে পারলি না, এখন কথা কয়। এখন কি মেয়াদ আছে না গেছে? আল্লাহ বলেন, وقد عصيت قبل وكنت من المفسدين। আমি অনেক বয়ানে বলি, এ মুসলমান, এই ইমানদার, ভালো করে মনে রাখো, বিশ্বের যত সুপার পাওয়ার হোক না কেন, মৃত্যুর সময় সবাই মুসলমান হওয়ার চেষ্টা করবে। আকাটা নরেন্দ্র মোদী এখন হিন্দু, মরার সময় বলবে আল্লাহ আমি মুসলমান। অথচ এখন বলে দুনিয়া মে হামারে সবসে বড়ে দুশ্মন হ্যাঁ মুসলমান, কথা কয় না। কিন্তু মৃত্যুর সময় আকাটা নরেন্দ্র মোদী বলবেন, দেবতা মানি না, মূর্তি মানি না, কালিমা মানি না, দুর্গা মা মানি না, কিচ্ছুই মানি না, তোমারে মানে আল্লাহ কয় সময় শেষ। ডোনাল্ড ট্রাম্প বলবে, আল্লাহ আমি একজন পাক্কা ঈমানদার। আল্লাহ বলেন মেয়াদ শেষ। শি জিনপিং টিং আছে না নাই? চায়নার প্রেসিডেন্ট নাম হলো শি জিনপিং টিং।
ওই মুসলমানের নাম আর পেয়ে গেল নাম, একটা নাম উচ্চারণ করতে গেলে ডেন্টাল কলেজে ভর্তি হওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? আর মুসলমানদের নাম কত সুন্দর, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বা'সানা সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত ফী ইবাদিহি ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন। আল্লাহ বলেন না না, এখন ইমানদার হলে লাভ হবে না, সময় থাকলে ইমানদার হলে লাভ হয়, সময় চলে গেলে হাজার কান্না করলেও লাভ না। রোনে কে ওয়াক্ত জব রুয়া नहीं, रोने के वक्त जब रूया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। ठीक कि ना बोले? ए मुसलमान, गुनाहगार যারা হবে না, ফরমান যারা হবে, দুর্নীতিবাজ যারা হবে, বেনামাজি যারা হবে, সুদখোর যারা হবে, ঘুষখোর যারা হবে, এরকমের লোক তো বাংলাদেশে নাই বললেই চলে। আজকে মানুষের কাছে চাঁদাবাজি করা, দুর্নীতি করা, আত্মসাৎ করা, কথা বলেন ঠিক কিনা? বড় লোক হওয়ার জন্য গরিবের পায়ে লাথি মারো, গরিবের গায়ে হাত উঠাও। আল্লাহর কসম, যখন সামনে আযাব চলে আসবে, মালিকের কাছে কান্দবে আর বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াব। এ মালিক, বুঝতে পারি নাই, দুনিয়ার ধোঁকায় পড়ে, নফসে আম্মারা ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে মদ খাইছি, জুয়া খেলছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, দুর্নীতি করছি, আত্মসাৎ করছি। আল্লাহ, বুঝতে পারি না, এখন বুঝে আসছে। পাঠাও দুনিয়াতে দ্বিতীয়বার পাঠাও, আর কোনদিন কোন গুনাহ করব না। কি বলেন? দুনিয়াতে আসার সুযোগ পাইবে। যারা গেছে তারা কখনো আসছে না, আসবে। আল্লাহ বলবেন ওয়ান টাইম, দ্বিতীয়বার দুনিয়াতে যাওয়ার কোন সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, জাদুকররা যখন দেখল গোটা ময়দানের সমস্ত জাদুগুলোকে এক লোকমায় খেয়ে ফেলল, জাদুকরদের বুঝতে বাকি নাই, না না, এটা জাদু নাই রে, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। ফাউলকিয়াত সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। সকলে সিজদায় পড়ে, একটাই তাদের স্লোগান, আমান্না বিরাব্বিল আলামিন, আমান্না বিরাব্বিল আলামিন। আমরা রব্বুল আলামিন, মূসা আর হারুনের রবকে আমরা রব মেনে নিলাম। ফেরাউন তোরে 3 তালাক দিল। ঈমান নসিব হয়ে গেছে, এরা বুঝে ফেলাইছে এটা কি নয়, জাদু। হযরত দাউদ পয়গম্বর, আল্লাহ পাক তার উপর জবুর কিতাব নাযিল করেছিলেন। যুগটা ছিল গানাদারদের যুগ, কণ্ঠ শিল্পীদের যুগ। বুঝতেছেন আমার কথা? এক কার চেয়ে ভালো গান গাইতে পারে। দেখেন না এখনকার যুবকরা মোবাইল কানের মধ্যে তাবিজ লাগায়া
সারা রাত মোবাইল শুনে, হিন্দি গান শুনে। যদিও আপনাদের এই এলাকায় জাতীয় যুবক কেউ নাই, যুবক থাকলে আমার সব যুবকগুলো এখানে কোরআন শুনবে। আপনাদের ধারণা বলে এরা বড় দিনদার যুবক, কথা বলেন ঠিক কিনা? আমার এই যুবকগুলো বড় দিনদার যুবক। আজকে গোটা বাংলাদেশে যেখানে ইসলামী মহাসম্মেলন হয়, সমস্ত সম্মেলনগুলো যুবকদের দ্বারা হয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। कर जवानी में इबादत काहिनी अच्छी नहीं, कर जवानी में इबादत काहिली अच्छी नहीं, जब बुढ़ापा आ गया कुछ बात हम पड़ता नहीं। ए जुबा, তোমার যৌবন কালটা বড় লাগে। এটা এমন একটা পাগলা কাল, লোহা খায়া হজম করা যায়। তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আল্লাহর হাবিব বলেন, যুবক যৌবন কালে তুমি নামাজ পড়ো, যৌবন কালে তোমার চরিত্রকে রক্ষা করো, যৌবন কালে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, আল্লাহ তোমাকে তার আরশে আজিমের নিচে ছায়া দিবে। গান শুনো না, তোমার আল্লাহ জান্নাতে গান শোনাবে। কথা বলেন ঠিক কি? বোতল খায় না, বোতল খাওয়া বোঝেন তো? মেয়াদুত্তীর্ণ বোতল খায়া রাস্তা দিয়ে যায়, বিদ্যুতের পিলারে মাঝখানে কে বসাইছে রে? বিদ্যুতের পিলার কি মাঝখানে থাকে না সাইডে? মাঝখানে কে বসাইছে? আসলে বোতল খেয়েছে, বুঝেন না? আমার গাড়ি একবার রাস্তার সাইডে রাখা, মাঝখানে রাখছেন, সাইডে তো রাখছি, আমি তো দেখতেছি মাঝখানে। আসলে কি তার তো ঠিক আছে, কথা কয় না। এরকমের নেশাখোর আছে না নাই? ইয়াবা বাবা পুরা আছে না নাই? আল্লাহ কয়, যুবক তুই দুনিয়ারই মেয়াদুত্তীর্ণ বোতল খাইস না, আমি আল্লাহ তোকে জান্নাতে শরাবের নহর দিয়ে দিল। সুবহানাল্লাহ। فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون। যে যুবক দুনিয়াতে হিন্দি গান শুনবে না, বাংলা গান শুনবে না, ইংরেজি গান শুনবে না, গান শোনার জন্য কানে তাবিজ লাগাইবে না, আমার আল্লাহ ডাক দিয়া কয়, যুবক জান্নাতের মধ্যে আমি এমন একটা গাছ বানাই দেব, যে গাছের ডালে ডালে পাতায় পাতায় গান গাইবে। এ যুবক, বান্ধবী বানায় না, গার্লফ্রেন্ড বানায় না। কথা বলেন ঠিক কিনা? এর দিকে তাকাইলে গুনাহ, তার সাথে কথা বললে গুনাহ। আর যারে তুমি বান্ধবী বানাইছো, আরো 10 জনের সাথে তার সম্পর্ক আছে। যার কাছে পয়সা বেশি তার সাথে যান, কথা কয় না। গাদ্দার না, কথা বললে গুনাহ হয়, তাকাইলে গুনাহ হয়, স্পর্শ করলে গুনাহ হয়। আল্লাহ ডাক ডাক কয়, যুবক ইনটেক হুরার গিলমান আমি আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিলাম। ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ কয়, এমন বান্ধবী তোমার জন্য রাখছি, একটা থুতু যদি আটলান্টিক মহাসাগরে ফালায়, বঙ্গোপসাগরে ফালায়, পুরা সাগরের পানিটা মিশকে আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধি আছে। কনিষ্ঠান বলেন, নকশা যদি পৃথিবীর মধ্যে বাইর করে, আল্লাহু আকবার বলেন। আমি বুঝি আপনাদের কষ্ট বেশি দেয়া বলে রাগ করতেছেন না তো? কনিষ্ঠান বলেন, নকশা যদি পৃথিবীর মধ্যে বাহির করে, হাদিসের মধ্যে আসে
গোটা পৃথিবী সূর্যটা মলিন হয়ে যাবে। মাইলকে মাইল 500 মাইল দূরের থেকে ওই গার্লফ্রেন্ড, ওই বান্ধবীর হাড়ের ভিতরে যে মগজ আছে সেটা দেখা যাবে। হাদিসের কথা, কোরআনের কথা। এ যুবক, ওই বান্ধবীরা জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় তোমাকে ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে, আল্লাহু আকবার। আর তোমাকে মুগ্ধ করার জন্য গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু নাহনুন নাজিয়াতু ফালা নাসখাতু। সুবহানাল্লাহ। এ যুবক, তোমার জন্য আমি লালায়িত যুবক। কখনো কাহার সঙ্গে কথা কই নাই, মেসেঞ্জারে কোন রকমের তার সঙ্গে সম্পর্ক করি নাই, হোয়াটসঅ্যাপে কোনোদিন মত বিনিময় করি নাই। যুবক, তুমি আল্লাহওয়ালা হয়ে দুনিয়ার থেকে আসছো, আল্লাহ আমাকে তোমার জন্য বানাইছে। হযরত দাউদ পয়গম্বর, মনে আছে না ভুলে গেছে? হযরত দাউদ পয়গম্বর এমন এক যুগে দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, যুগটা ছিল কণ্ঠশিল্পীদের যুগ। কে কার চেয়ে ভালো গান গাইতে পারে এই নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হয়। আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে এমন একটি কণ্ঠ দিলেন, শনিবার করে তিনি যখন তার উপর নাযিল হওয়া কিতাব তিলাওয়াত, তার তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো জমা হয়। হযরত দাউদের তিলাওয়াত শোনার জন্য সিংহ সহ হিংস্র জানোয়ারগুলো তার সামনে এসে সুন্দর করে বসে যায়। আল্লাহু আকবার। পাখিরা ডালের মধ্যে বসে যায়। আল্লাহর পয়গম্বর যখন তিলাওয়াত শুরু করে দেয়, সমুদ্রের মাছগুলো লাফাইতে থাকে, জঙ্গলের পশুগুলো মাথা নাড়া দিয়া সমর্থন জানায়, আকাশের পাখিগুলো পাখা নাড়া দিয়ে সমর্থন জানায়। যুগের শিল্পীরা কই জীবনে কত গানে টান দিল, কোন মাছ তো দূরের কথা, পাখি তো দূরের কথা, নিজের বাড়ির বিড়ালটা পর্যন্ত কোনদিন লাভ দিল না। কথা কান এবারটা কি তিলাওয়াত করে, কি কণ্ঠ! এটা মানুষের কণ্ঠ নয়, এটা আল্লাহ প্রদত্ত কণ্ঠ। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার পয়গম্বর সরকারে দু আলম, বিশ্বনবী রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক শেষ যুগে পাঠাইলেন। তিনি সবার আগে নবুয়ত পাইছেন, পাঠাইছেন সবার পরে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নবী আমার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদেরকেও আল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছে। ঠিক কিনা বলেন? আর ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত নবীদেরকে যত আসমানি কিতাব দিলাম, একটা আসমানি কিতাবের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই, একমাত্র কোরআন। যে কোরআনের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং কে নিয়েছেন? আর একটু জোরে বলতে হবে কে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। 12 বছরের বাচ্চা আপনাদের এখান থেকে পাগড়ি, এই 8 বছর 10 বছর 12 বছরের বাচ্চা তো ল্যাংটা হয়, দৌড়াদৌড়ি কথা কয় না। তার ভিতরে 30
30 পারা কোরআন আল্লাহ সংরক্ষণ করে দিয়েছে। যদি গোটা পৃথিবীর থেকে কোরআন বিলুপ্ত হয়ে যায়, এ সকল হাফিজদেরকে অর্ডার করলে কোরআন তিলাওয়াত শুরু করবে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, আবার পৃথিবীর মধ্যে কোরআন জিন্দা হয়। ঠিক কিনা বলেন? আর ভাইরা, তাওরাতের কোনো হাফেজ নাই, ইনজিলের কোনো, বাইবেলের কোনো হাফেজ নাই, জবুরের কোনো হাফেজ নাই, কিন্তু গোটা বিশ্বের মধ্যে হাজার হাজার কোটি হাফেজ আল্লাহ বানায়া গোটা বিশ্বের মধ্যে ছেড়ে দিয়েছে। আর ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ বলেন এই কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার। এই কোরআনের বিরোধিতা যারা করবে, ফেরাউন, নমরুদ, হামানের মতো তাদের পরিণতি হবে। আর কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআনের মাদ্রাসার পক্ষে যারা থাকবে, পয়গম্বর কয় কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না, আপনার কলিজার টুকরা সন্তান আপনাকে বাবা বলে স্বীকার করবে। কথা বলেন। আল্লাহ কোরআনে কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। হযরত আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা নফসি নফসি বললে চিৎকার করবে, নফসি নফসি বলবে আর চিৎকার করবে। সূর্যটা মাথার উপর চলে আসবে, পদ্ম হাত মাথার। বর্তমানে তো সূর্যটা বেশি দূরে না, পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব 9 কোটি 30 লক্ষ মাইল। সুবহানাল্লাহ কবেন না? ঘুমাই গেছেন। 7 আসমানের উপরে আল্লাহ সূর্য বানাইছে। ওই সূর্যটা তাপ দিলে তো আপনাদের ভাটপাড়া এলাকায়, এই এলাকায় তো গরমকালে গরম লাগে না। কয়েকবার গোসল করে এসিওয়ালা কোন দোকান থাকলে এর ভিতরে যায় ঢোকে, জিজ্ঞাসা করে ভাই এটার দাম কত, ওইটার দাম কত। দোকানওয়ালাকে ভাই কোনটা নেবেন বলেন, আসলে উদ্দেশ্য নেওয়া না, আধা ঘন্টা এসি খাওয়া। কথা কয় না, গরম লাগে না, লাগে না, ঘামাই শরীরে গরম লাগে। কয়েকবার গোসল করে জমিনটা মাটি জমিন কিন্তু ভাগ হয় না। না, কিয়ামতের ময়দানটা সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই হিটের কারণে মগজগুলো নাক দিয়ে বের হবে, চোখ দিয়ে বের হবে। ময়দানে হাসরের মানুষগুলো পাগলের মতো আদমের কাছে যাবে, গিয়া বলবে আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি। হে আদম, আল্লাহ নিজের হাতে আপনাকে বানাইছেন, রূহ দান করছেন, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করাইছে, আর সহ্য হয় না। আল্লাহকে বলেন আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করে। হযরত আদম বলবেন লাস্তু হুনাকা, লাস্তু হুনাকা, আমার দ্বারা হবে না। আমি যদি আল্লাহর কাছে সুপারিশ করতে যাই, মালিক যদি আমাকে না করছিলাম কেন খাইলাম, আবার কোনো জবাব নাই। তোমরা নূহ নবীর কাছে যাও, তিনি একই জবাব দিবেন। সকলেই বলবে না না, ওই নবীর কাছে যাও যার হাতে আল্লাহ কিয়ামতের ময়দানের পতাকা দান করছে। আদম সে তা ঈসা নবী নফসি নফসি পুকারে, আদম সে তা ঈসা নবী
नफ्सी नफ्सी पुकारे सिवाए वहाए अहमद नबी की उम्मती उम्मती पुकारे ला इलाहा ओ ला इलाहा मोहब्बत के साथ ला इलाहा जुरे सुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुरे सुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा अब तो रहे बस्ता दम आखिर विल्द जुबाई मेरे इलाह ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा या से तेरे सबको भुला दाओ कोई ना मुझको याद रहे याद से तेरे सबको भुला दाओ कोई ना मुझको याद रहे तुझ पर घर बार लौटा दाओ खानाए दिल आबाद रहे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सब खुशियों को आग लगा दाओ गम से तेरे दिन शांत रहे सब खुशियों को आग लगा दाओ गम से तेरे दिन शांत रहे मुझको नजर से अपने गिरा दाओ तुझसे फकत पर याद रहे ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ভাইরা কেউ সুপারিশ করবে না গায়ে কোনো কাপড় থাকবে পায়ে কোনো জুতা থাকবে আল্লাহর হাবিব বলেন ইন্নাকুম তুশারুনা ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা ও গোলাম গায়ে কাপড় নাই পায়ে জুতা নাই খালি শরীরে সূর্যটা মাথা জমিনটা থামা আম্মা জান আয়েশা ডাক দেন পয়গম্বর যদি গায়ে কাপড় না থাকে নারীরা পুরুষের দিকে তাকায় পুরুষরা নারীদের দিকে তাকায় আল্লাহর হাবিব ডাক দেন কয় আয়েশা না না তাকানোর মতো কোনো অবস্থা থাকবে না যার কি নিয়ে ব্যস্ত থাকি সবাই বলবে তোমরা পয়গম্বরে মুহাম্মদ আরবির কাছে যাও আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলেন হ্যাঁ হ্যাঁ আজকের কিয়ামতের কঠিন ময়দানের পতাকা আল্লাহ আমার হাতে দিয়েছেন তাই মাকামে মাহমুদে গিয়ে পয়গম্বর সিজদায় পড়ে যাবেন আর বলবেন আসা আইয়াবুআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা এমন কঠিন দিনে এই হাফেজে কোরআনগুলো আপনাদের এলাকার মানুষ যারা মুক্ত হস্তে উদার হস্তে উজাড় করে দান করেছেন আল্লাহর কসম যখন দেখবে হাফেজে কোরআনরা বাম কাতারে দাঁড়িয়ে আছে জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে আল্লাহ হাফেজকে বলবেন হাফেজ
এক একটা আয়াত তিলাওয়াত করে এক এক তলায় উঠতে থাকে। মুসলমান হাফিজ বলবে না না, আমরা এত নিমুখ হারাম হয় নাই। আমাদের এলাকার মানুষগুলো আমাদের মাদ্রাসায় চাউল দিয়েছে, টাকা দিয়েছে, মহিলারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে। আল্লাহ তাদের দান খায়রাতের কারণে, তাদের সহযোগিতার কারণে হাফেজ হয়েছে। আজকে তাদেরকে রেখে তোমার জান্নাতে যাব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পারা জিসকি लहन से तूरे खुदा करने को है, वो है जिससे खाशियान मुतसद्दियान होने को है। कुराনের পাওয়া ওই বিশাল কঠিন মাজারে হযরত দাউদকে আল্লাহ ডাক দিবেন, দাউদ আয়া, তোমার মধুর কণ্ঠে আমার কালাম শোনাই দাও। আর ভাইরা, ওই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হাফেজ হয়েছে তাদের মা বাবাকে ডাকবে, আয়া আমি আল্লাহ তোমাদের মাথায় নূরের মুকুট পরাই দেব। কেমন নূরের মুকুট পরাবেন? দাউহু আহসানু মিন দাউই শামস লাউ কানাত ফি বুয়ুতিকুম। নবী কয়, সূর্যটা যদি কারো ঘরে ঢুকে যায় আলো কম হবে না, বেশি হবে। কি পরিমাণ আলো হবে ভাষায় প্রকাশ করা যায়। ওই মাথার যে নূরের মুকুট পরাইবে, এটার আলো দা সূর্যের আলোর চেয়ে তো আরো বেশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে মাদ্রাসাতুল কোরআন সূরাতুল ওয়াকিয়ার ৭৫ নম্বর আয়াত থেকে ৮০ নম্বর আয়াত, এখানে আল্লাহ কোরআনের মর্যাদা সম্পর্কে বলেছেন। সুবহানাল্লাহ। ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাহু তা'লামুনা আযীম। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন এটা আমার কালাম, লৌহে মাহফুজ থেকে পাঠাইছি, সংরক্ষিত কালাম। এই কোরআনের পক্ষে যারা থাকবে এরা জান্নাতি, কোরআনের বিরুদ্ধে যারা যাবে তারা হলো জাহান্নামী। আর আজ পর্যন্ত পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি, পরাশক্তি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পার পায় নাই। তাদের পরিণতি হয়েছে ফেরাউনের মতো, নমরুদের মতো। আর যারা কোরআনের পক্ষে ছিল, আল্লাহ তাদের পক্ষে নিয়ে হযরতে বেলাল হাফসির মতো মানুষকে জান্নাতের মধ্যে পাঠাইছে। ঠিক কিনা বলে? তাইলে আমাদের কোরআনের পক্ষে থাকার দরকার আছে না? কে কে কোরআনের পক্ষে থাকবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে জানো ওটা থুকু, থুকু বুঝেন তো? দিলে এখন বলতে হবে কোরআন সুন্নাহর আলো আগামী সংসদে যাবো। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহ মোতাবেক যারা দেশ পরিচালনা করবো না তাদেরকে আমরা সংসদে পাঠাবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন ব্যতীত এই দেশে দুর্নীতি বন্ধ হবে না, কোরআন ব্যতীত এই দেশে কোন রকমের চুরি ডাকাতি বন্ধ হবে না, কোরআন ব্যতীত সন্ত্রাস বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? ২ নাম্বার স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো দিলে দিলে যাবো। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হাত নামান। এই জন্য আপনাদের জন্য অনেক বড় নিয়ামত, সুন্দর একটি মাদ্রাসা আল্লাহ তাআলা আপনাদের এলাকার মধ্যে কায়েম করে দিয়েছেন। প্রতি বছর এখান থেকে কোরআনের হাফেজ বের হচ্ছে। যে এলাকায় মাদ্রাসা থাকে ওই এলাকায় আসমানি জমিনে কোনো গজব আসে না। সুবহানাল্লাহ জোরে কোন? এদেশে করোনা আক্রান্ত করতে পারে নাই, গোটা বিশ্বকে লণ্ডভণ্ড করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোরআনের
কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের বিরোধিতা যারা করছে, অতীতে দেখা গেছে বলছে কোরআনের মাদ্রাসাগুলো হলো জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা, মৌলবাদের আস্তানা। এখন বাতি চালান দেওয়া তাকে পাওয়া যাবে? যারা এই কথাগুলো বলছে বাতি চালান দিলে পাওয়া যাবে, এরা দেশে আছে না অন্যত্র চলে গেছে? আর যারা কোরআনওয়ালারা এরা আছে না গেছে গা? কোরআনের মাদ্রাসা কমছে না বাড়ছে? সুতরাং আপনাদের কাছে শেষ অনুরোধ করে যাব, কোরআনের পক্ষে থাকবেন দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। বিপক্ষে যাবেন, যেমন পরিণতি হয়েছে কোরআনের দুশমনদের, আপনিও যদি বিপক্ষে যান দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। বয়ান শেষ করার পূর্বে একটা দাওয়াত, চলতি মাসের 15 তারিখ 15ই নভেম্বর ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। কথা বলেন ঠিক কিনা? খতমে নবুয়ত মানে কি? আল্লাহর হাবিব আমাদের নবী, শুধু এই কথা বিশ্বাস করলে হবে না, তিনি শেষ নবী। কথা বলেন, কেউ যদি আল্লাহর রাসূলকে শেষ নবী না মানে তার ঈমান থাকবে? জোরে বলেন, সে বেঈমান, সে কাফের। কথা বলে ঠিক কিনা? যারা তাদেরকে কাফের মনে করবে না তারাও কাফের। সুতরাং এই আকীদা আমরা ইমানদার মুসলমান নবীর উম্মত হিসাবে বিশ্বাস করি, আমাদের নবী শেষ নবী। এরপরে যদি কেউ নবুয়তের দাবি করে সে বেঈমান, কাফের। কথা বলেন ঠিক কিনা? তার এদেশে থাকার কোনো অধিকার নাই। এদেশে একটা সম্প্রদায় আছে, কাদিয়ানী সম্প্রদায়, এরা আমার নবীকে শেষ নবী মানে না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এক ব্যাটারি, কথা কানা, এক চোখ কানা, এর নবী মানে, অথচ মারা গেছে বাথরুমে। কথা কয় না। সুতরাং নবীর উম্মত হিসাবে আমরা, আশিকে রাসূল হিসাবে আমরা যার যার অবস্থান থেকে ঈমানই দাবি দিই। 15 তারিখে সরোয়ার্দী উদ্যানে গিয়ে আমরা এই কথা প্রমাণ করতে চাই যে কাদিয়ানীদেরকে বাংলাদেশে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। সম্মানিত সুধী, তাই এটা কোনো রাজনৈতিক দাবি নয়, কোনো রাজনৈতিক সমাবেশ নয়। আপনি যদি ইখলাসের সাথে নবীর খাতমে নবুয়তকে মুজাহারা করার জন্য, খাতমে নবুয়ত প্রমাণ করার জন্য যদি দেন, কসম করে বললে হানেস হবে না। পয়গম্বর বলবেন যে আমি তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিবের শাফাআত নসিব হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি এদেশের মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, ঠিক মতো ধর্মকর্ম পালন করে না, কিন্তু কোন কুলাঙ্গার যদি আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, কোন কুলাঙ্গার যদি আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, তার জিহ্বাটা টেনে বের করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা আমাদের জানের চেয়েও, আমাদের পরিবার পরিজনের চেয়েও আমাদের নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কাদিয়ানী সম্প্রদায় দেশে বসবাস করবে, নো প্রবলেম, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মুসলিম পরিচয় দিয়ে বসবাস করতে পারবে না। ঠিক কিনা বলেন? তাদের উপাসনালয় যেগুলো আছে এগুলোকে মসজিদ বলতে পারবে না, আমাদের পরিভাষাগুলো ব্যবহার করতে পারবে না। এই দাবি নিয়ে আমরা গোটা বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রিগুলোতে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। যে দেশে 95% মুসলমান বসবাস করে, এদেশে কাদিয়ানীরা মুসলিম পরিচয় দিয়ে বসবাস করার কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? এই দাবিতে 15 তারিখের এই মহাসম্মেলনে আমরাও যাব, গোটা বাংলাদেশ থেকে আসবে। আমি আশা করবো আপনাদের এখান থেকেও যাবেন ইনশাআল্লাহ। আমাদের সকলকে এই মহাসম্মেলন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবিতে ঢাকাতে একত্রিত হওয়ার, জমায়েত হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের ঈমানি আন্দোলনে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমিন।